হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন দিনের কাজ শুরু। আজকে শুক্রবার। তো শুক্রবার ভাবলাম একটু সময় আছে হাতে, কাজটা করি। কোথাও যেতে হবে না, প্রাইভেট পড়ানো নাই, নিজেরও পড়া নাই, কিছুই নেই। তো যে কথা সেভাবে কাজ করতে আসলাম যে এই যে কয়েকটা লাউ গাছ লাগাইছিলাম এগুলা তো জাংলা দিতে হবে, আগে থেকেই দিতে হবে। কারণ আমি যেহেতু লাউ গাছ লাগাইছি এলাফেলা করে রাখা যাবে না, কে দিবে কখন দিবে এইভাবে রাখা যাবে না। তো আমি আবার তার নিয়ে গেছিলাম ওগুলা যে তো বললাম যে ওখানে চেগার ছুটে গেছে কোথায় কোথায়, ওগুলা আবার শক্ত করে দাদাকে বলতেছি ওগুলা বেঁধে দেন। তো দাদা ওগুলা বাঁধার জন্য বলল কোথায় কোথায়, আমি বলতেছি তো দাদা রাগ করতেছিল যে কে এরকম ইয়া করলো। আমি বললাম হয়তো বা মরিচা খেয়ে এরকম হয়ে গেছে, বা যেহেতু মাঠের আশেপাশে হচ্ছে পাশের মাঠে হচ্ছে বল খেলে ছেলেপেলেরা, ওরা হয়তো বা ইয়া করতে পারে, বল ফেলতে পারে, তো খুঁড়তে আসতে পারে, তখন হয়তো বা খুলছে চেকারে এরকম বলে আর কি দাদাকে বললাম। দাদা ওগুলা করতেছে আর আমি এদিকে ওই যে খুঁটা গাড়ার জন্য মানে যে মাচা দিব, লাইয়ের জাংলা দিব, সেটা আমাদের এদিকে লাইয়ের জাংলাই বলে, আর মাচাও বলে, আমরা মাচাও বলি জানলাও বলি, দুইটাই বলি। যার জন্য খুঁটা গাড়বো, গর্ত করতেছি। তো গর্ত করতে যেয়ে শুধু ইট আর ইট বাঁধতেছে। হ্যাঁ, যাই হোক, মানে ঘুরতে খুব কষ্টই হয়েছে, মোটামুটি অনেক সময় লাগছে। তো এখানে আবার ওই পাশে জানলাম চেয়েছিলাম আপনার সাথে একদম কথা শেয়ার করব, তো সেটা আবার শেয়ার করা হইলো না। যে পাশের বাসার ওনারা আবার ঝামেলা লাগাইছিল যে কাবিনের টাকা নিয়ে ঝামেলা শুরু করে দিছে। হ্যাঁ, যে জামাই বউ মিলে, এই জন্য আর ওই মানে ভয়েসটা দিচ্ছি না। যাই হোক, আমি যে গর্ত করতেছি মোট 7টা মনে হয় গর্ত করছিলাম। একটা খুঁটা গাড়ি আর একটা গর্ত করি, দেন আরেকটা গর্ত করি, এরকম ভাবে করতেছিলাম। আর সবাই আজকে শুক্রবার যেহেতু সবাই সবার কাজ নিয়ে বিজি। তো আমার দাদা আবার নামাজে যাবে। তো আমার দাদা শুক্রবারের দিন মনে হয় যে অনেক আগেই নামাজে চলে যায়, আজান পড়ার সঙ্গে সঙ্গে আগে থেকেই গোসল দিয়ে অজু করে রেডি হয়। যখন আজান হয় আজান পড়ার সঙ্গে সঙ্গে চলে যায় শুক্রবারের দিন। আর অন্য দিন হচ্ছে একটু পরেই যায়, কিন্তু শুক্রবারে সবার আগে যায়। যার জন্য আমি খুঁটা গাড়তেছিলাম, দাদা ভাবছিল যে আমি হচ্ছে ওর সঙ্গে বেঁধে দিয়ে যাই। তো আমার খুঁটা মানে গায়ে সময় পাইতেছিলাম না, দাদার তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে সমস্যা নাই, আমি খুঁটাগুলা গাড়ি, আপনি নামাজ পড়ে এসে বেঁধে দিয়েন, মাটির কাজগুলা গোসলের আগে করে ফেলি। তাই বলে কাজগুলা করতেছিলাম, দাদা বলতেছে পারবি তো? তা আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ পারবো নি, আগেও তো করছি, এই পারবো না কেন। এটা বলে পরে করলাম। পরে দাদা নামাজে যাওয়ার আগে পরে মাসাটা একাই দিছি, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে শুধু পাটখড়িটা লাগবে। পাটখড়ি হলে, পাটখড়ি বলতে যে আমরা শোলা বলি, আর অনেকেই বুঝবেন না যে পাটের মধ্যে যে শোলা ইয়াটা থাকে না, গাছটা থাকে সাদা যেটা, ওটাকে পাটখড়ি বলে। তো পাবনা যেহেতু শহরে বাসা আমাদের, শহরে তো শোলা পাওয়া সম্ভব না, তো গ্রামে যাইতে হবে, গ্রামে খুঁজতে হবে। তো গ্রামে যাইতেও তো আমাদের এখান থেকে অনেক দূরে। যাই হোক, আমি খুঁজে পাইতেছিলাম না, তো বাবাকে বলতেছিলাম যে গাড়ি নিয়ে কোথাও গেলে আগে আমার জন্য শোলা যেন নিয়ে আসে। এটা বলতেছিলাম 2-1 দিনের মধ্যেই শোলা লাগবে। ছোলা দিয়ে মাচাটা দিয়ে দিতে পারলে মানে কোথাও যেয়েও শান্তি পাবো। আবার মানে শান্তি শান্তি একটা লাগবে যে একটা নিরাপদ লাউ গাছের জন্য একটা নিরাপদ ব্যবস্থা তো করতে পারছি। কেমন যেখানে শোলা দিতে পারি নাই, তো গাছগুলা কেমন হেলে হেলে আছে, একটু খারাপই লাগতেছে। আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার কাকা আবার পুকুরে নামছে, আমাদের এই পুকুরে অনেক পানি। যদিও যখন এই যে ইয়া দিয়ে কলমি লতা দিয়ে ঢাকা ছিল তখন দেখা যায়নি। তো কাকা ওখানে কলমি লতাগুলো উঠাচ্ছে ছাগলকে খাইতে দেওয়ার জন্য। তো আমি মোটামুটি 6টা গর্ত করছি। গর্ত করে যে প্রথমে শুধু খোয়া দিচ্ছি, কয়েকটা ইটের টুকরা দিচ্ছি, দেন হচ্ছে মাটি দিচ্ছি, না হলে শক্ত হবে না, এই জন্য দিচ্ছি। তো মোটামুটি খুঁটি গাড়া শেষ। এখন আমি মাপ দিচ্ছি যে আমি এখানে মাপ দিতেছিলাম কোন বাঁশটা আর কি এখানে দিলে শক্ত হবে। তো মাপ দিয়ে দিয়ে এটা পাইলাম, এটা এখন এখানে বাঁধবো আর কি।
এই যে এখানে বাঁধবো তো একাই ধরতে হয়, এক সাইডে একজন ধরলে হয়তো তাড়াতাড়ি হয়, কিন্তু তাড়াতাড়ি হচ্ছিল না। আগে তার কেটে নিলাম মাপ দিয়ে, দেন বাঁধবো হালকা করে, এই পাশে বেঁধে রেখে ওই পাশে বেঁধে বেঁধে আসবো, দেন ওই পাশে বাঁধার পরে এই পাশে শক্ত করে বাঁধবো, তাহলে সহজ হবে। একাই করতেছিলাম ইয়াগুলা। মূলত ফ্রেম করা শেষ, এখন শুধু পাটখড়িগুলা দিলে পরে মানে আলহামদুলিল্লাহ আমার লাইয়ের মাচাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আবার মাচার জন্য মাঝখানে মাঝখানে যে আরেকটা বাঁশ দিতে হবে, ওইটার জন্য কাটতে নিছিলাম। তো এমন মানে দা খুঁজতে আসছি বাসে, এমনটা নিয়ে গেছি হাতের কাছে, যেটা পাইছি ওটা নিয়ে গেছি, ওইটা দেখি ধার নাই সেরকম। তো রেখে দিলাম যে এটা পরে দিব, পরে করব। তো লাইয়ের মাচা মোটামুটি মাসাল্লাহ বড় ঢড়ই দিছি। দেন এখানে আবার ওই যে নোংরা করে রাখছে, ছাগলে খাওয়ার দেওয়া হয়েছিল, ওইগুলা পরিষ্কার করতেছি, যে গোসলের আগে এগুলা পরিষ্কার করে ওদের খাবার টাবার দিয়ে নিই, তাহলে ভালো হবে। এই যে ঝাড়ু নিয়ে এসে আবার ঝাড় দিচ্ছি। আর এদিকে আমার ঝাড়ু দেওয়া দেখে এই ছাগলটা যে এত নড়াচড়া করতেছে। আমাদের এই ছাগলটা খুব নড়াচড়া করে, আর এত শক্তিশালী কেউ তো পারে না। দেন আমি ওর কাছে গেলে হয়তো মানে সমস্যা হয় না, অত ইয়া করে না, শক্তি খাটায় ইয়া পায় না। কিন্তু আমার দাদা বা আমার দাদির তো ধরতেই পারে না, দাদাও না, আমি আর কাকা একটু শক্তি খাটাই ধরে আর কি। দেখেন আমি ঝাড়ু দিচ্ছি, ও কেমন নড়াচড়া করতেছে, কি করে। আর ওর মাকে ওইদিকে বাধা আছে, পরে আমি খাবার নিয়ে আসবো, খাবার নিয়ে এসে আবার ওদের বেঁধে দিব। আর আমি এখানে ময়লা অনেক হয়ে যাচ্ছিল দেখে আমি অল্প করে ঝাড়ু দিচ্ছিলাম, আর ময়লাগুলো ওইদিকে ফেলে আসতেছিলাম। যেহেতু আমাদের বাসায় জমি আছে, মানে আমাদের বাড়িতে জমি অনেক পড়ে আছে, এই জন্যই ময়লাগুলো আমরা জমিতেই ফেলি। আর মানে ওইগুলো পচে আবার সার হবে, সার তৈরি হবে, এই জন্য আর কি আমাদের সমস্যা হয় না। আমরা আমাদের এদিকে পৌরসভার গাড়ি আসে ময়লা নিতে, ওনারা মাসে 100 টাকা করে নেয়, তো আমাদের ময়লা দিতে হয় না। আমরা যেগুলো পলিথিন আছে ওগুলা পুরাই ফেলি, একসঙ্গে জমা করে একদিন পুরাই ফেলি। আর যে ময়লাগুলা হয়, যে সবজি কাটা পচা, এগুলা তো আমরা গাছের গোড়ায় দিয়ে দিই। আবার ওই যে কাকা তখন পুকুর থেকে তুলছিল, কলমি লতা তুলছিল, ওগুলা নিয়ে এসে আমি ছাগলকে খাইতে দিলাম। এই 2টা ছাগলই আছে। উম, উম, যত সম্ভব জানুয়ারির শেষের দিকে ছাগলটা বাচ্চা দিবে হয়তো। দোয়া করবেন সুস্থ সবল যেন সুন্দর বাচ্চা দেয়। আর এদিকে বিকেলবেলা আমি আমার মুরগি মানে টিটি বাহিনীকে নিয়ে এসে বাগানে ছেড়ে দিছি খেলা করার জন্য। এই দেখেন আমার লাউ গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার মুরগিগুলো তো মনে হচ্ছে যে ওরা পিকনিকে আসছে, খুব আনন্দ করতেছে, খুব নড়াচড়া করতেছে, দেখে ভালো লাগতেছে মাশাল্লাহ। যাদের কাছে আমার কাজগুলো ভালো লাগে আর আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওতে। আর আপনাদের আমার কৃষিকাজের ভিডিওগুলো শেয়ার করব মাঝে মাঝে। আল্লাহ হাফেজ।